আমাদের আজকের বিষয় একজন নারী কিভাবে দক্ষতার সাথে নিজের ঘরকে সামলিয়ে বাইরের পারিপার্শ্বিক অবস্থার সাথে মোকাবেলা করে তিনি কিন্তু তার কর্মজীবনেও দক্ষতার পরিচয় দিচ্ছেন। এবং এই বিষয়ে আজকে আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন পাওয়ারফুল গার্লসকে। চলুন দেখি তারা কারা। আমাদের সাথে আমন্ত্রিত আছেন আশরাফুন্নেসা মেবিন। তিনি আছেন অ্যাসিস্ট্যান্ট রেভিনিউ অফিসার হিসেবে জাতীয় রাজস্ব বোর্ড, এবং সাথে আরো আছেন সাইফুন নাহার, তিনি আছেন রেভিনিউ অফিসার জাতীয় রাজস্ব বোর্ড। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপু আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন তো? হ্যাঁ, আমিও ভালো আছি। তো দর্শক, আপনাদের আরো জানিয়ে দিই যে আমাদের প্রতিটি পর্বেই কিন্তু দুজন গেস্টের সাথে আমরা বিভিন্ন কুইজ খেলি, গেম শো এবং অনেক ফান আড্ডা হয়, এবং সেই কুইজের সঠিক যে উত্তর দেন যিনি বিজয়ী হন তিনি কিন্তু পেয়ে যান পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। এবং দর্শক, আপনারাও কিন্তু আমাদের সাথে থাকেন, আপনাদের জন্যও থাকে মজার মজার সব কুইজ। এবং আপনারা যারা সঠিক উত্তর দিবেন তারা আমাদের যে ফেসবুক পেজ এবং গ্রুপ আছে গার্লস পাওয়ার, সেখানে কমেন্ট বক্সে কিন্তু দিয়ে দিবেন, এবং লটারির মাধ্যমে আমরা বিজয়ীর নাম ঘোষণা করব এবং বিজয়ী পেয়ে যাবেন পারফেক্ট ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার, এবং বিজয়ীর ঠিকানায় কিন্তু গিফটটি পৌঁছে যাবে। তো চলুন দর্শক, শুনি আমাদের পাওয়ারফুল গার্লসদের সাথে গল্প, মেটে উঠি আড্ডায়। মেবিন আপু, কি নিয়ে চলছে ব্যস্ততা? ব্যস্ততা তো অনেক কিছু নিয়েই আসলে, জীবনে সব কিছুই আছে কিন্তু সময় খুবই স্বল্পতা। তো অফিস অফিস এবং বাসার কাজ, সাথে আমার নিজস্ব কিছু শখের কাজ, শৌখিনতা নিয়েই আমার দিন কাটছে। চমৎকার। আমি চলে আসছি সাইফুন নাহার আপুর কাছে। আপুর কি নিয়ে ব্যস্ততা যাচ্ছে? আপু, বর্তমানে আমি অফিস, আমার বাচ্চা মানে আমার বাচ্চারা দুটোই ছোট, ওদেরকে নিয়ে বেশি সময় কাটছে। অফিসের ঝামেলাটাও আছে, অফিসের ঝামেলা বলবো না, এটা আমার দায়িত্ব। দায়িত্বের পাশাপাশি সংসারে আনুষঙ্গিক, তারপর সামাজিকতা রক্ষা খাতে বিভিন্নভাবে বিভিন্ন সম্পর্ক বজায় রাখেন, তাদেরকে সময় দিতে হয়। এছাড়া নিজে কিছু ছোটোখাটো শখের পিছনে একটু সময় ব্যয় করি। চমৎকার, খুবই ভালো লাগলো শুনে। তো মেবিন আপা, আপনার কাছে আমার প্রশ্ন থাকছে যে আপনারা তো 3টি উইংস নিয়ে কাজ করেন, একটি হচ্ছে ভ্যাট, আরেকটি হচ্ছে কাস্টমস এবং আরেকটি হচ্ছে ইনকাম ট্যাক্স। তো 3টির মধ্যে কি আপনারা 2টাতে আছেন? ভ্যাট এবং আমাদের কাস্টমসে? জাতীয় রাজস্ব বোর্ডে মোট 3টি উইং নিয়ে জাতীয় রাজস্ব বোর্ড গঠিত। এর মাঝে একটি ভ্যাট, যেটা আমাদের দেশের অভ্যন্তরে রাজস্ব আদায়ের ব্যাপারে যেটা প্রচলিত। আরেকটা কাস্টমস, যেটা আমাদের দেশের বাইরে থেকে দেশের ভেতরে পণ্য আনা এবং দেশের ভেতর থেকে বাইরে পণ্য পাঠানো, এই ধরনের সকল কাজ কাস্টমস যেটা দেখে। আর আমাদের যে প্রতিটা মানুষের যে ইনকাম, আয়ের উপর যেই সরকারকে কর দিতে হয়, সেটা ইনকাম ট্যাক্স। তো আমরা ভ্যাট এবং কাস্টমস এই দুটো উইংয়ে কাজ করি। ইনকাম ট্যাক্স উইংয়ে আমরা কাজ করি না, সেখানে আলাদা কর্মকর্তা নিযুক্ত আছেন। আচ্ছা আপু, আপনি ভ্যাট আর কাস্টমসের আসলে কাজটা কি, এবং নারী উদ্যোক্তাদের জন্য এখানে কি করণীয় আছে বা কি সুবিধা আপনারা রেখেছেন? ভ্যাট আর কাস্টমসে আসলে নারী উদ্যোক্তাদের জন্য একদম সরাসরি আমি বলবো রিলেট করা যায়। কারণ প্রত্যেকটা নারী উদ্যোক্তা যখনই তাদের ট্রেড লাইসেন্স নেয় বা বিআইএন নেয়, তাদের বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বারটা যখন নেয়, তখনই আমাদের সাথে আসলে রিলেট হয়ে যায়। কারণ প্রতিটা পণ্য সে যখন ক্রয় করে বা বিক্রয় করে, তখনই তার সাথে তাদেরকে সরকারের কিছু রাজস্ব থাকতে প্রদান করতে হয়, যাকে আমরা ভ্যাট বলি এটা। আর হলো যে, যদি কোনো পণ্য সে আমদানি করে থাকে, ওই উদ্যোক্তা যদি আমদানি করে এবং বাজারে সেটা বিক্রি করতে চায়, তাহলে সেটাকে আমদানি পর্যায়ে যে শুল্কটা দিতে হয়, সেটা আমাদের সাথে রিলেটেড। আমি একটু বলতে পারবো যে নারী উদ্যোক্তার জন্য আমাদের যে মূসকের যে উইংটা আছে, বা আমাদের দেশের অভ্যন্তরে যারা কাজ করছেন, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ী, নিজেদের তৈরি প্রোডাক্ট নিয়ে যারা কাজ করছেন, তাদের জন্য কিন্তু আমাদের সরকারের পক্ষ থেকে একটা অব্যাহতি রেসারও করা আছে, প্রজ্ঞাপন করা আছে। সেটা তাদের যে শোরুমটা থাকবে, আমাদের তো প্রতিটা ব্যবসায়িক প্রতিষ্ঠানের স্থান স্থাপনা ভাড়ার উপর কিন্তু আমাদের 15% একটা ভ্যাট আছে, যেটা আদর্শ হারের ভ্যাট। তো এটা কিন্তু উদ্যোক্তাদের জন্য মৌকুফ। তাদের যদি শোরুম থাকে, শোরুমে কিন্তু তাদের কোনো ভাড়ার উপর ভ্যাট দিতে হচ্ছে না। এটা একটা সরকারের পক্ষ থেকে তাদেরকে উৎসাহমূলক একটা প্রণোদনা দেওয়া হয়েছে আর কি। দর্শক, আপনারা তো শুনলেন, যারা উদ্যোক্তা আছেন তারা খুবই মনোযোগ দিয়ে শুনুন, কারণ আপনাদের বিষয়ে অনেকগুলো তথ্য কিন্তু আমরা জানতে পাচ্ছি, এবং কি কি সুবিধা আছে সেটাও আমরা জানতে পাচ্ছি ওনাদের কাছে।